হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যালাইভ ডায়েট। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি প্রিম্যাচিওর বেবিদের বাড়িতে কিভাবে কেয়ার নেওয়া যায়। প্রিম্যাচিওর বলতে আমরা বুঝি যে সমস্ত বাচ্চারা 37 উইক্সের আগে জন্মগ্রহণ করে, আর এই সমস্ত বাচ্চাদের ওয়েট কিন্তু স্বাভাবিক বাচ্চাদের ওয়েটের তুলনায় অনেকটাই কম হয়। মানে একটা স্বাভাবিক বাচ্চার ওয়েট হওয়ার দরকার 2.5 কিলো, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত বাচ্চাদের ওয়েট হয় কিন্তু কখনো কখনো 1 কিলো 500 কিংবা তার থেকেও কম। তো যাই হোক, বাচ্চাটা তো জন্মের পর সে সঙ্গে সঙ্গে এনআইসিইউতে ডক্টরের তত্ত্বাবধানে থাকে, কিন্তু ডক্টরের তত্ত্বাবধানের পরে যখন মোটামুটি একটা স্টেবল পজিশানে আসে এবং ডক্টর যখন সেই বাচ্চাকে এনআইসিইউ থেকে ডিসচার্জ করে বাড়ি পাঠায়, তখন স্বাভাবিক বাড়ির লোকেদের মধ্যে একটু সামান্য হলেও একটু চিন্তা দেখা যায় যে কীভাবে এই বাচ্চাকে আমরা যত্ন করব বাড়িতে। তো আমি আজকে আমার সেই এক্সপিরিয়েন্স থেকেই আপনাদেরকে বলবো যে আমারও টুইন্স বেবি দুজনেই ওরা প্রিম্যাচিওর হয়েছিল, তো তাদেরকে আমি বাড়িতে কিভাবে কেয়ার নিয়েছি। ফার্স্টেই বলবো যে প্রিম্যাচিওর বেবিদের একটু গরম পরিবেশ দরকার হয়, মানে যে ঘরে আপনি আপনার বাচ্চাকে রাখবেন ঘরটা যেন একটু গরমভাবে থাকে। কারণ আমার ছেলেকে আমাকে যখন প্রথম দিয়েছিল আমি সে সময় বুঝতে পারিনি, মানে যেদিন প্রথম আমার কাছে দেওয়া হয়, তো সেদিন বাচ্চার হঠাৎ করে যে র্যাপ করা ছিল একটা কাপড়ের মধ্যে, সেই র্যাপটা খুলে যায় এবং তারপরে মানে জাস্ট 5 মিনিটের মধ্যে বাচ্চা ভীষণ কাঁদতে থাকে। তো তারপরে ডক্টর আমাকে বললেন যে বাচ্চা এই যে ঠান্ডা লাগছে, মানে জাস্ট কাপড়টা সরে গেছে আর তাতে বাচ্চার ঠান্ডা লাগছে, তো তার থেকে কান্নাকাটি করছে। তো আপনারা সেটা খেয়াল রাখবেন যে যখন এই রকম বাচ্চাকে বাড়িতে আনবেন, বাচ্চা যেন একটা র্যাপ করে রাখবেন যাতে বাচ্চার ঠান্ডাটা না লাগে। আর অবশ্যই ঘরের তাপমাত্রাটা দেখে নেবেন, বাইরের তাপমাত্রার থেকে ঘরটা যেন একটু সামান্য হলেও গরম থাকে। সেক্ষেত্রে আপনারা বাচ্চাদের জন্য একটা মশারি ব্যবহার করবেন, মশারির ওপরে পারলে একটা কাপড় দিয়ে রাখবেন হালকা পাতলা। হ্যাঁ, এরপরে আসি বাচ্চার খাওয়া দাওয়া। বাচ্চা যদি ব্রেস্ট মিল্ক করে তো ভালো কথা, আর যদি ডক্টর বলেন যে অ্যাডভাইস দেয় যে বাচ্চাকে ফর্মুলা মিল্ক খাওয়াতে হবে, তাহলে অবশ্যই আপনারা ফর্মুলা মিল্ক খাওয়াবেন। কিন্তু ফর্মুলা মিল্ক খাওয়ানোর একটা নিয়ম আছে, কারণ সেটা যদি একটু 19-20 হয় তাহলে হয় বাচ্চার পটি শক্ত হয়ে যাবে, না হলে বাচ্চার লুজ মোশন শুরু হয়ে যাবে। আর যে ফিডারে খাওয়াবেন সেই ফিডারটাই অবশ্যই স্টেরিলাইজড করবেন, যতবার খাওয়াবেন ততবার স্টেরিলাইজড করবেন, না হলে কিন্তু সেখান থেকে ফুড পয়জন হয়ে বাচ্চার শরীর খারাপ করতে পারে। এরপরে আসি বাচ্চার ওয়েট। বাচ্চার ওয়েট ঠিকঠাক মতো বাড়ছে কিনা সেটার সবসময় একটা ফলো করবেন আপনারা, যে বাচ্চার গ্রোথ বাড়ছে কিনা, কারণ এই প্রিম্যাচিওর বেবির কিন্তু ওয়েট তাড়াতাড়ি গেন হওয়াটা ভীষণ জরুরি। হ্যাঁ, সেই জন্য আপনারা সর্বদাই ওদের খাবারের দিকটা লক্ষ্য রাখবেন। 3 ঘন্টা যেন বাচ্চা না খেয়ে থাকে এরকমটা যেন না হয়। হ্যাঁ, সবসময় যদি দেখেন যে 2 ঘন্টার বেশি সময় ধরে বাচ্চা ঘুমোচ্ছে কিন্তু খাওয়ানোর সময় হয়ে গেছে, বাচ্চা খাচ্ছে না, আপনারা বাচ্চাকে ঘুম থেকে তুলে তাকে খাবার খাওয়াবেন। আর সারা দিনে মানে 24 ঘন্টায় অন্তত বাচ্চাকে 8 থেকে 10 বার খাওয়ানোর চেষ্টা করবেন। 3 ঘন্টার বেশি যেন গ্যাপ বাচ্চার কখনোই না হয়। এরপরে বলবো যে বাচ্চা হিসু করবে, পটি করবে, কিন্তু সেই ভেজা অবস্থায় বাচ্চাকে রাখা যাবে না। বাচ্চা কান্নাকাটি করবে, সেগুলো একটু চেক করে দেখতে হবে। হ্যাঁ, এরপরে আসি বাচ্চাদের যে ঘরে থাকবে সেই ঘরটা যেন ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মানে রোজ আপনারা বাচ্চাকে, সেই বাচ্চা যে ঘরে থাকবে সেই ঘরটা যেন ডেটল জল দিয়ে পরিষ্কার করে ধোয়া হয়। আর বাচ্চার ঘরে বাইরের কাউকে ঢোকাবেন না, পারলে নিজেরাই আপনারা সেই ঘরটা পরিষ্কার করবেন। কারণ প্রিটার্ম বেবি মানেই তাকে অত্যন্ত এক্সট্রা কেয়ার করে রাখতে হয়। মানে প্রিটার্ম বেবি মানেই তাকে এক্সট্রা কেয়ার, স্বাভাবিক বাচ্চার তুলনায় তাকে একটু এক্সট্রা কেয়ার করতেই হয়। মানে আর হচ্ছে এই সমস্ত বাচ্চার ক্ষেত্রে কি হয় যে বাচ্চাকে কখনো কখনো যে ভিশনের সমস্যা আসে, মানে দৃষ্টিশক্তির একটু সমস্যা হতে পারে, সেটা একটু লক্ষ্য রাখতে হবে। এই সমস্ত বাচ্চার চোখের শিরা উপশিরা ঠিকঠাক মতো তৈরি হয় না, তো সেই জন্য আপনারা অবশ্যই আরওপি করে নেওয়ার চেষ্টা করবেন কোনো বিশেষজ্ঞ ডক্টরের কাছ থেকে। তাছাড়াও বাচ্চার হিয়ারিং মানে কানে শুনতে পাচ্ছে কিনা সেই দিকটাও খেয়াল রাখবেন। আর সবশেষে এটাই বলবো যে
বাচ্চাকে আপনি নিজে যতটা খেয়াল রাখবেন আপনার বাচ্চা ততটাই সুস্থ হবে। আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করবেন। বাইরে থেকে ধরুন আপনি আসলেন, অনেকক্ষণ বাচ্চাকে দেখেননি, কিন্তু এই বাইরের জামাকাপড় পরেই বাচ্চার ঘরে ঢুকে পড়বেন না, কারণ বাচ্চার কিন্তু তাতে ইনফেকশন হয়ে যাওয়ার ভীষণ চান্স থাকে। কারণ বাচ্চাটার স্বাভাবিকের বাচ্চার তুলনায় সব কিছুই তার ছোটো ছোটো, ভীষণ ইমিউনিটি পাওয়ারও তার ভীষণ কম। সেজন্য আপনি সচেতন থাকলে আপনার বাচ্চাও সচেতন থাকবেন। যেন আপনার কেয়ারটা বেশি দরকার, যে বাচ্চা কি কেমন আছে না আছে সেটা দেখার জন্য। আশা করি যে আমি যেটুকুনি বললাম তাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে বলবেন। আমি যেটুকুনি জানি সেটা থেকে চেষ্টা করব আপনাদেরকে বলার। আপনিও ভালো থাকুন, আপনার সন্তানও ভালো থাকুক। থ্যাংক ইউ।